হ্যাপি সুন্দর। বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন? এদিকে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি তো চিনতে পারলাম না, কি বিষয়, কি ব্যাপার? আসলে আমরা বাইরে তুলে দেখে আসছি তো, ওখানে লেখা আছে বাসা ভাড়া দেওয়া হবে, তো ওটা দেখে আমরা ভিতরে আসছি। ওখানে লেখা না না, ঠিক আছে ঠিক আছে, একবার টাকার মতো নিয়ে আসছো। টুলেরটা আমি লাগিয়েছি। তোমাদের এখানে তো তোমাদের সাথে গার্ডিয়ান দেখছি না। না না, আমরা তো তিনজনই থাকবো, আমাদের কোনো গার্ডিয়ান নেই। আসলে আমরা ব্যাচেলার, আমাদের সাথে কেউ নেই। বুঝতে পেরেছি, তোমরা করো কি? আর বলবেন না যে আমরা তো সিনেমাতে কাজ করি, আমরা তো নায়িকা। আপনি কি আমাদের মুভি একটাও দেখেন নাই? সিনেমাতে কাজ করো? হ্যাঁ দাদু, আমাদের তো ছবি রিলিজ হয়েছে, আমরা ছবিতে অভিনয় করেছি তিনজন, আপনি আমাদেরকে দেখেননি? হ্যাঁ, তোমাকে তো দেখেছি, ওকে দেখেছি। তোমরা তো নায়িকা করো নাকি? তোমাদের ছবি তো আমি মাঝে মাঝে একটু দেখি, কিন্তু এই যুগের ছেলে ফেলে তো একটু কম দেখি। ওই আগে আমি এককালে দেখছি নায়ক ছবিতে, খুব ভালো লাগে। যাই হোক, ভালো হয়েছে। তোমার তো বাসাটা দেখানি দরকার নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা বাসাটা দেখে যাচ্ছি। আমি কিন্তু সহজে ভাড়া দিতাম না, যখন সিনেমার কথা কইছো নায়িকা, হ্যাঁ এই জন্য আমি দিচ্ছি, বুঝছো? একটু সামনাসামনি দেখবো, তোমাদের কথাবার্তা বলবো। কিন্তু আর একটা কথা, কি? কথা হচ্ছে লেগে, এই দেখো অনেক ভাড়াটিয়া আসে বাড়ি দেখার জন্য, কিন্তু কথা দিয়ে কথা রাখে না। কবে যে আগামীকাল উঠতেছি এই কয়ে আর আসে না। তোমরা তো এইটা করবে না। না না দাদু, আমরা ওরকম লোকই না, আমরা একদম সলিড। আমাদের মতো বাড়াটি আপনি একটাও পাবেন না, একবার বিশ্বাস করে দেখেন। একদম আমাদেরকে বিশ্বাস করে আপনি ঠকবেন না দাদু। দেখো, তোমাকে দেখেই কিন্তু বোঝা যায় তোমরা খুব ভালো এবং ভালো বংশের মেয়ে নাকি? জি, জি, জি। দেখ, এনে কথা বলায় লাভ নাই, তাহলে ভিতরে চলো, হ্যাঁ। রুম গুলো দেখাই নাকি দাদু ভাই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আসো, তোমরা ভিতরে আসো, রুম দেখাই, আসো। চল চল চল। আসো দাদু ভাই, আসো। এই দেখো আমার বাড়ি। এই বাড়িটা পছন্দ হয়েছে? আমার রুমটা কেমন লাগছে বলো? হ্যাঁ দাদু ভাই, তোমার রুমটা কিন্তু সত্যি খুব সুন্দর, তুমি কিন্তু দেখতে অনেকটা সুন্দর। সাধারণত হইতেই হবে, তুমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। দাদু, তুমি দেখতেও কিন্তু খুব সুন্দর। একবার ঠিক কথাটাই বলিস। আমি যখন সিনেমা দেখতাম, ওই নায়ক জসিমকে কিন্তু আমি ফলো করতাম। ও আচ্ছা আচ্ছা। আমি এই যে মোস্টটা রেখেছি না, হ্যাঁ, ওর মুখের মতনই আমি আসছিলাম সিনেমার নায়ক হইতে, কিন্তু হয়ে উঠলাম না। সবাই তো কপাল লাগে, হ্যাঁ, তাইলে কি বলতা সিনেমার নায়ক হওয়াকে যাইতেই ব্যাপার। হ্যাঁ, এই দেখো তোমরা সিনেমার নায়ক নায়িকা হয়ে গেছো। হ্যাঁ, আমার কত ভালো লাগতেছে। সারা জীবন পর্দায় দেখছি, আজকে বাস্তবে দেখতে পাচ্ছি। তা তোমাদের মতন তিনজন নায়িকা পাইছি, এতে কিন্তু আমি খুব খুশি। আর তাও আমার বাসায় ভাড়া, কতবারটা মানে দারুণ ব্যাপার না? হ্যাঁ, এটা এটা ওটা কপাল। হ্যাঁ, আচ্ছা, এটা দারুণ। কি দাদু ভাই, তুমি আবার চুপ করে রইলে কেন? তুমি কিছু বলবে না? কেমন লাগলো বাড়িটা? না দাদু, রুমটা খুবই সুন্দর, বাট এখানে সেফটি আছে তো? সেফটি আছে মানে? আমার এই গেটের ভিতরে আমার অর্ডার ছাড়া পক্ষ ঢুকতে পারে। হ্যাঁ, আসলে আমরা ব্যাচেলার মেয়ে, বুঝতে তো পারছেন, এই জন্য। আর তো তোমার দাদু ভাই আছেই, যে সময় সমস্যা মনে করবা আমার ফোন দেবা। কিন্তু দাদু, একটা বেশি টার্গেট করলাম। কি? আচ্ছা, আপনি কি সিনেমা করতে খুব ভালোবাসেন বা করতে আগ্রহী? আমার একটা স্বপ্ন ছিল সিনেমার নায়ক হব, কিন্তু সেইটা হতে পারবো না। আমি কিন্তু সহজে আমার বাড়ি ভাড়া দিই না। যখন শুনছি তোমরা সিনেমার লোক, তখন কিন্তু সুর করে আমি রাজি হয়ে গেলাম। আর তোমাদের ভাড়ায় যদি আমি একটু চান্স পেয়ে যাই, তাহলে তোমাদের ঘরে কৃতজ্ঞ করার আর মানে অবকাশ রাখা নেয়। আরে দাদু, 100% আপনি চান্স পাবেনই। আর আপনি যদি কাজ করেন না, সুপার ডুপার হিট হয়ে যাবে, কোনো টেনশন করেন না। আপনাকে তো হিরোটা বানিয়ে ছাড়বো, কি বলেন? আরে দাদু, আপনি তো দেখতে পুরোই জসিমের মতো, পুরোই জোস। আপনি আপনার রুমটা কিন্তু সেই রকমই পারফেক্ট। ওইটা আর বেশি তারিফ করো না, আর একটু খুলে দাম মানুষ কিন্তু বয়সে বুড়ো হয় না, বুঝছো? বয়সে বুড়ো হয়। এমন ভাবে কথা বলতেছেন দাদু, আপনারা দেখে তো প্রেমে পড়ে যাচ্ছি। ও হয়েছে, এখন ই করো, তোমরা যখন আজকে একেই পড়িছো, দেখো তাহলে তোমরা ই করো, ওই যে আমাদের টয়লেট আছে, বুঝছো? ওইটা সব রেস্টুরেন্টে সব, আর খাবার ব্যাপারটা আমার এখানে হোক। ও দাদু, এই জন্যই তো এত ভালো লাগে আপনার।
এখানে হবে না খেয়ে কিন্তু যাবে না। তোমরা তো যেহেতু কাপড় চুপড় আনো নাই, তাহলে উঠতেছো কবে? আমরা কালকে উঠছি না তো। কালকে? হ্যাঁ। ওটা আরো ভালো হলো। আমাদের সামনে তো কাজ আছে অনেক, হ্যাঁ। সিনেমার কাজ, আমাদের কালকেই শিফট হতে হবে। আমি সেটা বুঝতে পারি, সিনেমার লোকের যে একটা ব্যস্ততা। হ্যাঁ, আসলে আমার কপালটাই ভালো, আজকে সামনাসামনি সিনেমার নায়িকা দেখতেছি। আমি মানে ভাষায় বুঝাইতে পারতেছি না। তোমরা থাকো, আমি যাই খাবার ব্যবস্থা করি। হ্যাঁ, খাইয়ে দিয়ে যাবা, ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নাও, ঠিক আছে দাদু ভাই? লক্ষ্মী চা, ঠিক আছে। গল্প করবো, ওটা তো সময় কাটাবোই, আজকে তোমাকে পেয়ে কিছু সময় কাটাবো না, এটা কত? জন্যই তো বলছি প্রেমে চলে এসেছি। হ্যাঁ, ঠিক আছে। যাই বলে কেন, মা তো একদম বোকা, একদম বোকা। ভাঙিয়ে অনেক কিছু নেওয়া লাগে। একে পটিয়ে তো সপ্তাহ করা যাবে। অবশ্যই যাবে, সময় মতো সবকিছু আমরা দখল করে নেব। ঠিকঠাক, তাই না? চেষ্টা করতে হবে আর কি। ওর টের পাবে না, নাকের ডগা দিয়ে চলে যাবো। কোথায় যে যাবো, হারিয়ে যাবো, কেউ খুঁজেই পাবে না। কি বলিস? হারানো লাগে তো কিছু মাল পানি নিয়ে হারাতে হবে। হ্যাঁ, সেটাই তো বলছি। এই জন্যই তো আসা, বুঝছ না? আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা আজকে বরং আসি, হ্যাঁ, কালকে হ্যাঁ, সকালে চলো। আসি। ওকে, আমরা সবকিছু নিয়ে চলে আসবো, ঠিক আছে? চল তাহলে। ওকে, চল চল চল। সাইডে রাখ। বসি, নিয়ে নি। কি রে, বাইরে তো কোনো খোঁজ খবর নাই। চলে আসবে হয়তো। না, তোমরা এসে বলছো? হ্যাঁ দাদু, চলে আসলাম। আর আপনাকে দেখার পর তাড়াতাড়ি মনের ভিতরে একটু উত্তাল শুরু হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি চলে এসেছি। আরে আমি জানতাম তোমাদের প্রতি একটা বিশ্বাস জন্মেছিল আমার। দেখ, ভালোই হয়েছে। কই ব্যাগটা আনছো? এই তো দাদু, এই যান। হ্যাঁ, এটা তো সবই আছে। সবই আনছো না? তাহলে তোমরা থাকো, আমার এক জায়গায় তাড়া আছে। কেন দাদু, কোথায় যাবে? আর ওই ব্যাংকে যেতে হবে। ব্যাংকে কেন? এই যে ব্যাংকে কেন আমি দেখাচ্ছি। এই যে টাকা আরো আছে। এই 3 লক্ষ টাকা ব্যাংকে জমা দিতে হবে। দিনটা তো ভালো না, ঘরে টাকা পয়সা রাখি না। এই যে 3 লক্ষ টাকা জমা দিয়ে যাবো আর আসবো। 1 ঘন্টা সময় লাগবে। দাদু, একটু সময় আমাদের সাথে কাটিয়ে যাওয়া যায় না? মনের কথাগুলো বলতাম। আরে বাবু, এক গল্প করার সময় আছে। তুমি যখন আইসেই বলে তো, আইসে অনেক কথা আছে তোমার করবার। দাদু, হ্যাঁ। মাত্র 5 মিনিট। 5 মিনিট থাকো, তারপর না হয় চলে যেও। 5 মিনিট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কি কথা বলবো বলো, আমি আবার দেরি করতে পারবো না, বলো। দাদু, হ্যাঁ, আসলে আমরা তিনজন তোমার খুব ভালোবাসি, আর ভালোবেসে আমরা তিনজন তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি। সেটা তো কলকাতা থেকে। হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, কি সারপ্রাইজটা দেখাও তো। ওটা তো এমনি দেওয়া যাবে না, তার জন্য তো চোখ বন্ধ করতে হবে। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করলাম। এই, দাদু সেই সেন্ট। এটা তো সেন্ট সেন্ট দিলে তো মনে হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, দেখা আমাদের প্ল্যান সাকসেসফুল। দাঁড়ায় যাবে রে। আমাদের ধারণার বাইরে হয়ে গেছে। আমরা ভেবেছিলাম একটা করব। আরে বুকা যাবো তো, পাগল গিরে তার উঠতেছে না। এটা আরে মারা নাও নাও তো। আমরা এটা কি আমাদের কাজটা যে এত সহজে হয়ে যাবে না। হয়ে গেছে দোস্ত। দাদু, পাশে কিন্তু সেই ঘুম থেকে উঠে এটা গ্রান্টটা নিও, চমকটা ভালো লাগলে বলো। যাই চল। ব্যাগটা নিয়ে নি। টাটা। আরে আয় তাড়াতাড়ি। ব্যাগটা নিয়ে নি। ওরা গেল কোথায়? হ্যাঁ? আমার টাকা কোথায়? বুঝতে পেরেছি, সিনেমার নায়িকা ভাড়া দিয়েছিলাম। হ্যাঁ? আসলে তোমরা নায়িকা নয়, ওরা আসল ভিলেন।
নায়িকা হয়ে ঢুকেছে, ভিলেন হয়ে বেরোলো। মানে আমার টাকা পয়সা যা ছিল সব হজম করে দিয়েছে, যা করার তাই করে গেছে। একটা কথা মনে রাখবে, আমি যেরকম বিশ্বাস করে ঘর ভাড়া দিয়েছিলাম, তাতে কোনো আইডি কার্ড রাখি নাই, কিংবা কোথায় থাকে কি আসায় কোনো কিছু যাচাই করি নাই। খালি বললো যে সিনেমার নায়িকা, আমি খুশি বলে দিয়ে দিলাম। এইটাই ছিল আমার ভুল। আমি যে ভুলটা করেছি সেই ভুলটা যেন আপনারা না করেন। যে সময় বাসা ভাড়া দিবেন তার পরিচয়পত্র, বিস্তারিত ঠিকানা সব জেনে শুনে বাড়ি ভাড়া দিবেন। দেখেন, আমি এখন সর্বশান্ত। আমার নগদ যা অর্থ ছিল সেইটা নিয়ে চলে গেছে। আপনারা এই ভুলটা করবেন না, মনে রাখবেন। আর ভুল করবেন, যা গেছে গেছে। আমি তো বাইসে বেশি, এটাই বড়।